মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে সকালবেলা 5:30টার সময় উত্তরকাশী থেকে রওনা দিয়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। হারসিল হয়ে রাস্তাটা যাবে। তো আমাদের যিনি ড্রাইভার দাদা আছে তাকে আমরা রিকোয়েস্ট করেছি যদি মানে আমরা ফেরার সময় হারসিল ভ্যালিটাও একটু ঘুরবো। তো সমস্ত কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। তো তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের গঙ্গোত্রী ব্লগটা। গঙ্গোত্রীর সম্পূর্ণ ভিডিও আমরা যতটা পারবো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যাওয়ার পথে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে আমাদের সাথে ভাগীরথী গঙ্গা মা রয়েছে, তার কিছু ঝলক তোমাদের তুলে ধরছি। আপাতত আমরা যতক্ষণ এলাম রাস্তা তো মোটামুটি ঠিকঠাকই আছে। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। বাঁদিকে যে নদীটা সেটা আরো মানে দূরে ছিল। এই যে কিছুদিন আগে যেই দুর্ঘটনাটা হলো তার জন্য এই যে রাস্তাটা এটা নতুন করে তৈরি করা হয়েছে। এখানে পুল ছিল একটা, সেই পুলটাকেও পুরো ভেঙে নিয়ে চলে গেছে। ওই দেখুন আগে পুল ছিল, পুলটা পুরো ভেঙে গেছে। এগুলো সব নতুন করে রাস্তা নির্মাণ হয়েছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গোত্রীর দিকে। পুল পুরো ভেঙে গেছে দেখুন। প্রকৃতি যেরকম সুন্দর ঠিক তেমনই ধ্বংস যদি করতে শুরু করে তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এটাই বলবো। সামনে ভেড়ার পাল নিয়ে কত মানে সব যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। আর 20 কিলোমিটার বাকি হারসিল ভিলা পৌঁছাতে। খুব সুন্দর লাগছে। ওদের জন্য গাড়িটা আটকে গেছে, ওদের যাওয়ার অপেক্ষা করছে। হ্যাঁ, আর এদিকে অনঘ্য আর অনঘ্যর বাবা পিছনে বসে দেখছে। এই দেখুন পুরো বাস ফাস সব আটকে গেছে এই যাওয়ার জন্যে। বাস ওখানে দাঁড়িয়ে থাকো, আমরা আগে যাই তারপরে তুমি এসো। খুব সুন্দর লাগছে, যেটা ভিডিওতে না শেয়ার করে থাকতে পারলাম না, তাই ভিডিওটা শ্যুট করলাম। আর প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনো কথা হবে না, দারুণ। আমরা হারসিলের দিকে যাওয়ার পথে অ্যাপেলের যে বাগান সেই বাগানটা ক্রস করছি। এখানে সবকটা গাছ অ্যাপেল গাছ। এই যে অ্যাপেল হয়ে আছে অলরেডি, দাঁড়ান আপনাদের যতটা পারছি। এই যে অ্যাপেল হয়ে আছে, রেড পুরো হয়ে আছে, রেডিশ অ্যাপেল চারিদিকে। এই যে এখানে অ্যাপেল গাছে অ্যাপেল ঝুলছে, দারুণ দারুণ। এগুলো সব অ্যাপেল ট্রি। ড্রাইভার দাদা আমাদের এই অ্যাপেলগুলো দিল, মানে এখানে সবাই ওই অ্যাপেল কালেক্ট করছিল, সেখান থেকে আমরা দুটো অ্যাপেল পেয়েছি। এই দেখুন
বেশ ভালোই বড় বড় সাইজ অ্যাপেলগুলো। তো আমরা মানে কাশ্মীর যাইনি, সিমলা কুলু মানালি যাইনি, বাট অ্যাপেলের ছোঁয়া আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে এসে। খুব ভালো লাগছে আমাদের। আপনারাও যদি এরকম অ্যাপেল পেতে চান অবশ্যই আসবেন, গঙ্গোত্রী ট্যুর করবেন, চারধাম ট্যুর করবেন, খুব ভালো লাগবে। আর যদি আসেন অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাসের জন্যেই এখানকার ওয়েদার, এখানকার সমস্ত রাস্তাঘাট পরিস্থিতি ঠিক থাকে, এই সময় এসেই ভিজিট করবেন। এগুলো সব অ্যাপেল ট্রি, অ্যাপেল রেড রেড কালার হয়ে আছে দেখুন। এই যে অ্যাপেল দেখুন, দেখতে পাচ্ছেন? দারুণ দারুণ দারুণ। আমরা এখন হার্সিল ভ্যালি ক্রস করছি। নিচে হার্সিল ভ্যালিতে আমরা অবশ্যই যাব। হার্সিল ভ্যালি দেখার উদ্দেশ্য একটাই, যে এখানে একটা হিন্দি মুভি শুটিং হয়েছিল, রাম তেরি গঙ্গা ম্যালি। তো সেখানকার সমস্ত শুটিং স্পটগুলো আমরা দেখব, আর ভিলেজটাকেও একটু ঘুরে দেখব। তো সেটা ফেরার সময় আমরা অবশ্যই ভিডিও শ্যুট করব, আপনাদের সবই দেখাবো। আর এই হচ্ছে আমাদের হার্সিল ভ্যালি রাস্তা। রাস্তা যথেষ্ট ক্লিন আছে, ওয়েদারও একদম ঠিকঠাক এখনো পর্যন্ত। এদিকে বাঁ দিক দিয়ে যাচ্ছে মা গঙ্গা ভাগীরথী। দেখুন বানে কি অবস্থা করেছে রাস্তাঘাট। এগুলো সব নতুন রাস্তা তৈরি হয়েছে। আর এই হচ্ছে পাইন ফরেস্ট। এই দেখুন এই গঙ্গা পুরো এই পর্যন্ত চলে এসেছিল। এখানে হেলিপ্যাডও ছিল, সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কত গাছ পড়ে আছে দেখুন। এই দেখুন এটা হচ্ছে ধারালি গ্রাম, যেই গ্রামটা একেবারে পুরো শেষ হয়ে গেছে, আর কিছু নেই। মানে অনেক বড় বড় হোটেল যেগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন এইরকম পরিস্থিতি এখানকার। দেখুন হার্সিলের পর থেকে রাস্তাটা একটুখানি খারাপ। মানে এগুলো সব নতুন করে তৈরি হয়েছে, যেহেতু একটা বড় দুর্ঘটনা কিছুদিন আগেই ঘটে গেছে। এই রাস্তাগুলো সব নতুন তৈরি হয়েছে। দেখুন জল এমনভাবে এসেছিল, এই পাথরগুলো এখানে জমে পুরো জমে গেছে পাথর। এইভাবে যাচ্ছে। আর কি অবস্থা দেখুন, পুরো শূন্য। এইভাবে যাচ্ছে পুরো শূন্য। কিরকম অবস্থা দেখছেন? ভিডিওতে আমি যতটা পারছি তুলে ধরছি, যেটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো এটা একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গা। নিচ দিয়ে ভাগীরথী গঙ্গা বইছে, আর ওপরে দেখুন গ্লেসিয়ার, পাহাড়ে গ্লেসিয়ার দেখা যাচ্ছে। আমি জুম করছি, এই দেখুন পুরো গ্লেসিয়ার। আর এদিকে ডান দিকে বাঁ দিকে সমস্ত দিকে পাইন ফরেস্ট। এক কথায় অনবদ্য সৌন্দর্যের, মানে সৌন্দর্যটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর জায়গা। অবশ্যই একবার হলেও অন্তত গঙ্গোত্রীতে আসতেই হবে।
মানে এর সৌন্দর্য একটা অন্যরকম, দারুণ দারুণ। তো আমরা অলরেডি গঙ্গোত্রীতে পৌঁছে গেছি। তো এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক হলো, এই হচ্ছে রেজিস্ট্রেশন চেক করার কাউন্টার। আমাদের অলরেডি পার্চি যেটা বলে সেটা বের করেছে, এটা লাগবে হয়তো মন্দিরে যেতে গিয়ে। তো এইখানে গাড়ি সব গ্যারেজ করে এখন আমরা 1 কিলোমিটার মতো হেঁটে মন্দির পর্যন্ত যাব। তো চলুন এগোনো যাক। তো ঢোকার মুখে অনেক দোকান দু সাইডে। এখানে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্যে ডাব্বা থেকে শুরু করে পুজো দেওয়ার সামগ্রী সব কিছুই বিক্রি হচ্ছে। জমজমাটি ব্যাপার একটা গঙ্গোত্রী ধামে। খুব ভালো লাগছে, নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে না এখানে আসতে পারলাম, খুব ভালো লাগছে। তো চলুন এগোই, মন্দিরের দিকে যাই। তো যেতে যেতে দেখলাম যে এখান থেকেই গোমুখ যাওয়া স্টার্ট হয়। এই যে এখানে লেখাই আছে কেদারতাল, গোমুখ, এই সমস্ত যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এখান থেকে জার্নি স্টার্ট হয়। গঙ্গার স্রোত দেখা যাচ্ছে, দেখুন গঙ্গার যে তেজ আর যে শব্দ, সেই শব্দ আপনারা আশা করি শুনতে পাচ্ছেন। মোটামুটি আমরা একদম মন্দিরের সামনেই এসে গেছি। এটা হচ্ছে শু রাখার জায়গা, তো শু রেখে দিয়েছি। এবার আমরা ভেতরে যাব, মন্দির দর্শন করব। এই হচ্ছে ভেতরে মন্দির ঢোকার সামনে। তো চলুন এগোনো যাক। এই মুহূর্তে আমরা একদম মন্দির প্রাঙ্গণে, মন্দিরের সামনেই রয়েছি। চারিদিকে পাহাড়, মাঝখানে মন্দির, খুব সুন্দর। তো চলুন এগোবো। ওইদিকে দেখুন গঙ্গাকে আহ্বান করে নিয়ে আসছে, যে তার এ করা আছে। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের মন্দির। আমি একদম মন্দিরের সামনে দিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই হচ্ছে গঙ্গোত্রী ধাম, জয় মা গঙ্গা। এই হচ্ছে গঙ্গোত্রী মন্দির। কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওতে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই হচ্ছে এখানকার ভিউ, দারুণ দারুণ, অনবদ্য। আমি মানে ভাষা পাচ্ছি না, কি বলবো আর কি বলবো না। একদম মন্দিরের সামনে আমরা এই মুহূর্তে। এখানে মায়ের মুখ দেখা যাচ্ছিল একটু আগে, যাই হোক সামনে লোক দাঁড়িয়ে আছে বলে আমি দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না। একটু দাঁড়ান, আমি সময় দিন, আশা করি। এই যে মায়ের মুখ দেখা যাচ্ছে, মা গঙ্গা। তো চলুন এগোনো যাক, আমরা ভেতরে গিয়ে পুজো দিই। তো এখানে তো রয়েছে অবশ্যই শিবালয়, মানে শিব ঠাকুরের মন্দির। আচ্ছা, আর এদিকে রয়েছে আরো মন্দির, সেগুলো আমরা এবার একটু দেখে নিই মন্দিরগুলো। এখানে রয়েছে হনুমানজি, জয় বজরংবলী। বজরংবলী। আর এদিকে রয়েছে মা রাজবেশ অবস্থায় মা গঙ্গা। এই হচ্ছে এখানকার সৌন্দর্য। পেছনের পাহাড়গুলো পুরো বরফে ঢাকা, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ।
মায়ের মন্দিরে পুজো দিয়ে জাস্ট বেরিয়েই দেখছি এই সাইডে মা গঙ্গা ভাগীরথী যাচ্ছে তার নিজের গতিপথে। তো এখান থেকে আমরা একটুখানি বাড়ির জন্যে জল নেব। আর অনঘ্যর খুব ইচ্ছা ও চান করবে, জানি না এই ঠান্ডা জলে ও করতে পারবে কি না। তো সবই হচ্ছে ভগবানের কৃপা, যদি হয় তাহলে হবে। তো চলুন এগোনো যাক। এখানে রয়েছে রাজা ভগীরথের মূর্তি আর আমরা এখন নিচে যাব। এই হচ্ছে নিচে। জয় মা গঙ্গে। এই হলো গঙ্গা মা। हो गया पूजा। এই হচ্ছে গঙ্গা মা তার নিজের পথে যাচ্ছে। জয় মা গঙ্গা। ছেলে চান করছে আমার। ছেলের কিন্তু সাহস আছে। আমরা হাত দিয়ে গঙ্গা জল ভরছি তাতেই অবস্থা খারাপ, ও আবার চান করবে বলে লাফালাফি। ওইদিকে দূরে দেখুন পাহাড়ে গ্লেসিয়ার, এখান থেকেই কিন্তু আসছে ভাগীরথী গঙ্গা। কিন্তু রুদ্রপ্রয়াগে এই ভাগীরথী আর আমাদের অলকানন্দা মানে যেই নদীটা আমাদের বদ্রীনাথ ধাম থেকে আসছে, এই দুটো মিক্সড হয়ে গঙ্গা নাম নিয়ে যাচ্ছে। ও সরি, ওটা দেবপ্রয়াগে হচ্ছে। দেবপ্রয়াগে ভাগীরথী আর অলকানন্দা আর মন্দাকিনীর মিশ্রণ। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওটার মিশ্রণের ফলেই গঙ্গা নাম নিয়ে আমাদের মুর্শিদাবাদ হয়ে ঢাকায় চলে যাচ্ছে পদ্মা নাম নিয়ে। আর আমাদের মুর্শিদাবাদ হয়ে যে আমাদের কলকাতার দিকে আসছে হুগলি নদী নাম হয়েছে, হুগলি নদী। এইভাবে যাচ্ছে গঙ্গা মা। যদিও আমি জিওগ্রাফিতে খুবই কাঁচা, আমি সঠিক বেঠিক কিছু জানি না, কমেন্টে অবশ্যই বলে দেবেন যদি আমি কোনো ভুল কথা বলে থাকি। তো গঙ্গোত্রীতে এসে আমরা প্রসাদ পেলাম। এই হচ্ছে ছোলা প্রসাদ যেটা আমরা এখানে এসে পেলাম। তো চলুন এবারে আমরা এগোই, কারণ আমাদের হার্সিল ভ্যালি যাওয়ার আছে, দেখার আছে। তো আমরা সেই পথে এবার এগোবো। তো কেমন লাগছে আমার গঙ্গোত্রীর ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এনার ভিডিও এত ভালো, আমি নিজেও এনার সাবস্ক্রাইবার, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি কলকাতা থেকে এসেছি, আমিও কিন্তু এনার ভিডিও রেগুলার দেখি, ওয়াচ করি। আপনারা অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, দাদা বললেন কলকাতা থেকে এসেছেন, দাদার সাথে দেখা হলো। যাই হোক, যে কোনো জায়গায় বাঙালি পেলে তো খুবই ভালো লাগে। হ্যাঁ, তো এখানেও তাই পেলাম, ভালো লাগলো। তো অবশ্যই আমাকে দেখছেন ভিডিওতে, আমি যেগুলো তুলে ধরার চেষ্টা করছি সেগুলো সব কিছুই ভিডিওর মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যতটা পারছি, যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে। অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আর দেখতে থাকুন, আমি ভিডিওটাকে আরও বড় করব, কারণ আমরা যেহেতু হার্সিল ভ্যালি যাব, তো সেখানকার কিছু ভিডিও আপনাদের এই পুরো ভিডিওর মধ্যে থাকবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আবার এখানে আসতে পারবো না, মন্দির চত্বর ছেড়ে যেন যেতে ইচ্ছাই করছে না, কিন্তু তারা আছে, যেতে তো হবেই। তাই আমরা বেরিয়ে যাব। তার আগে এক ঝলক আপনাদের সকলের জন্যে এবং আমার জন্যেও এই মন্দির থেকে গেল স্মৃতি হয়ে এই ভিডিওর মাধ্যমে, যে আমরাও এখানে এসেছিলাম, এই সাক্ষী রয়ে গেল। সাক্ষী রইল এই ফটো, যে আমরা 29 তারিখে 2025 সালে অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে এসেছিলাম। তার প্রমাণ হচ্ছে এই ফটো। ধ্বংসস্তূপ হিসাবে এই বাড়িগুলো পড়ে রয়েছে, দেখুন সব
মাটির নিচে চলে গেছে। কি অবস্থা, এই গ্রামটা পুরো শেষ। এগুলো সব জল ভর্তি ছিল, এই রাস্তা নতুন হয়েছে। এই দেখুন এই পর্যন্ত কাদা, সিসিটিভি ক্যামেরা ঢেকে গেছিল। কি অবস্থা, এখানে এই যে জলটা সেটাই ওপর থেকে নামতো, হ্যাঁ, তো সেটা পুরো ভেঙে গেছে। এই ঝর্ণার জলেই শুটিং হয়েছিল, ওই রামতেরি গঙ্গা মাইলির শুটিং হয়েছিল এইখানে। মানে এই সেই ঝর্ণার জলটা পুরো একদম ধ্বংস হয়ে গেছে, মানে পুরো ভাসি নিয়ে চলে গেছে এবারে। তো সেটা একটা স্পট হিসাবে এই হারসিল গ্রামেতে ছিল, সেই কারণে এটা আর হলো না। তো যাই হোক, এখানকার সৌন্দর্যটা খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের কপাল খারাপ, আর কি বলবো। আমরা হারসিলের দিকে যাচ্ছি, টেম্পোরারিভাবে রাস্তা তৈরি হচ্ছে এবং তৈরি করা হয়েছে। তো এখন আমরা যাব পোস্ট অফিস দেখতে, যেই পোস্ট অফিসের উল্লেখ সিনেমাতে ছিল, রামতেরি গঙ্গা মাইলি সিনেমাতে ছিল। সেই পোস্ট অফিসটা আমরা দেখতে যাব এবং গ্রামটাও ঘুরে দেখব কিছুটা, এরকমই ইচ্ছা আছে। কিন্তু প্রচুর ধুলো উঠছে, এটাও একটা তার সাথে ব্যাপার। তো চলুন এগোনো যাক, ভিডিওটাকে নিয়ে আমরা এগোই। নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে আর আমরা এগোচ্ছি। এখানে একটা লেপার্ড দেখতে পাচ্ছি স্ট্যাচু করা, তো আমরা এখান থেকে যাব। এই হচ্ছে এটা হারসিলের মার্কেট, উত্তরাখণ্ড ট্যুরিজমের হারসিল সম্পর্কে লেখা আছে। হারসিল কতটা সুন্দর সেটা এবার আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব। তো চলুন এগোনো যাক। এই মুহূর্তে হারসিল ভ্যালি দিয়ে যাচ্ছি, যেতে যেতে অ্যাপেল ফ্রি দেখতে পাচ্ছি। এখানে অ্যাপেল ঝুলছে, গাছে ভর্তি হয়ে আছে অ্যাপেল। ওইখানে আমি তাও আগে দেখাচ্ছি, এই যে এই গাছটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু কাঁটার তার দিয়ে সব ঘিরে রেখেছে, কারণ আমার মতোই কিছু ট্যুরিস্ট আছে যারা এক্সাইটেড হয়ে গিয়ে পেরে খেতে যাবে, সেই কারণে এরকম ব্যবস্থা। কিন্তু এখানে বিক্রিও হচ্ছে। সবথেকে বড় কথা, আমাদের কলকাতাতে 200 টাকা 250 টাকা করে কেজি, বাট এখানে মাত্র 20 টাকা কেজি, মাত্র 20 টাকার কেজি। আর গাছগুলো দেখুন, অ্যাপেল বাগান, এটা কত অ্যাপেল হয়ে আছে যে মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। ওইখানে আরও ভর্তি, আর চারিদিকে সৌন্দর্যের কথা তো তুলনা করা যাবে না, মানে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। দারুণ দারুণ, এই দেখুন প্রকৃতিটা কত সুন্দর। পাইন ফরেস্ট, পেছনে পাহাড়, দারুণ দারুণ জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের ভিডিওতে যতটা পারছি আমি তুলে ধরে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই দেখুন অ্যাপেল, অ্যাপেলটিতে অ্যাপেল ভর্তি হয়ে আছে, ওইটাতে পাতা দেখা যাচ্ছে না, শুধু অ্যাপেলই ভর্তি। এইখানে এই গাছটার মধ্যে পাতা সেইভাবে নেই, এত অ্যাপেল হয়ে আছে। নিচে কত অ্যাপেল পড়ে আছে, নিচে পড়েও আছে অ্যাপেল অনেক। এই দেখুন এই গাছটা, উফ, ও মাই গড, এই গাছটা তো দেখার মতো। ওহো, দারুণ দারুণ দারুণ। আপনাদের কেমন লাগছে শুধু বলবেন। হাত দিয়ে ধরে আছি এই মুহূর্তে অ্যাপেল, কি ভালো লাগছে আমার। অসাধারণ অসাধারণ। তো তোমাদের কেমন লাগছে, কেমন লাগছে অনঘু? দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ। তো এখন আমরা এবার পোস্ট অফিসের দিকে এগোবো। অ্যাপেল আর অ্যাপেল, উফ, এই যে অ্যাপেল। ও আমরা একদম পোস্ট অফিসের কাছেই চলে এসেছি। এই হচ্ছে সেই পোস্ট অফিস,
যেখানে রামতেরি গঙ্গা মাইলি শুটিং হয়েছিল। এই যে এখানে অলরেডি পোস্টমাস্টার কাকুর সাথে আমাদের যে হিরোইন ছিল, মানে মন্দাকিনী নাম ছিল তো, হ্যাঁ, তার রয়েছে ফিল্ম রামতেরি গঙ্গা মাইলি, লেখাই আছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। আর এখন কিন্তু পোস্ট অফিস ওপেনও আছে, মানে পোস্ট অফিস পুরোপুরি বন্ধ হয়নি। তো এই হলো গঙ্গোত্রী আর হার্সিল ভ্যালির পুরো ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি পারেন একটা স্টার সেন্ড করে দেবেন প্লিজ, তার কারণ হচ্ছে এই সপ্তাহে আমাকে 100টা স্টার পেতে হবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন বা দেখছেন তাহলে অবশ্যই আমাকে একটা স্টার দেবেন। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। অনঘ টাটা বলে দাও। হ্যাঁ, তো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। একটা ছোট ঝলক তোমাদের জন্য, এই দেখো আমার হাতের কাছে, হাতের মুঠোয় আমি হাত দিয়ে নাড়াচ্ছি।